আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আছি লন্ডনে। গ্রিন অনলাইন টিভিতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা বাংলাদেশে যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচনের ব্যাপারে এখানে লন্ডনে যারা বাংলাদেশি আছে তাদের সাথে কথা বলবো, তারা কি ভাবছে, তারা কি চিন্তা করছে। আসুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া, আমি আজকে আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথমত আপনার নামটা একটু বলবেন এবং আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার নাম মোহাম্মদ আবু নোমান। আমি লন্ডনে আছি অলমোস্ট ১৪ বছর। জি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে তো সামনে নির্বাচন। তো এই নির্বাচন সম্পর্কে আপনি কি ভাবছেন? এই নির্বাচনটা কেমন হবে একটু আমাকে কাইন্ডলি একটু বলেন। আমাদের বাংলাদেশি যারা আছে তারা মোটামুটি আগ্রহতে আছে যে যারা বিদেশে আছে তারা কি চিন্তা করে বাংলাদেশিদের নিয়ে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে নির্বাচনটা আগামী ১২ই ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, আমি মনে করি যে এবারের নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে সুন্দর, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। এইজন্য হবে কারণ বাংলাদেশে আমি আমার জন্ম লিবারেশনের ঠিক কাছাকাছি। আমার দৃষ্টিতে আমি প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশে ছিলাম, বাট কোনো নির্বাচনে আমি সঠিকভাবে বাংলাদেশে হয়েছে এটা আমি দেখিনি। যেখানে যার জোর ছিল সেখানেই তারা তাদের নির্বাচন সফলভাবে তারা করে নিয়েছে। বাট এবার এই বর্তমান সরকার তথা সেনাবাহিনী সহ যে অঙ্গীকার তারা করেছেন যে যার যার ভোট সে প্রয়োগ করবে, এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা মনে করি যে এবার একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যাদের জনপ্রিয়তা বেশি আছে তারাই সরকার গঠন করবে। এখানে মাইট ইজ রাইট যেই শব্দটা, সেটা এবার কারো পক্ষেই প্রয়োগ করা সম্ভব হবে না। বিশেষ করে আমি মনে করি যে যেই সব দল আজকে বাংলাদেশে আছে তার মধ্যে সর্ববৃহৎ দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর তারপরে আছে জামাত, এনসিপি, আরও অনেক দল আছে। তো যেখানে আওয়ামী লীগ যেহেতু নাই, সেখানে আমি মনে করি যে ভোটের ব্যবধান হতে পারে, এবং জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসারই সম্ভাবনা যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে তাদের ভোট প্রয়োগ করতে পারে। এটা হলো আমার একটা সমীকরণ। বাট এটা তারপরও বাংলাদেশের জনগণ আছেন, ওনারা ওনাদের রায় ওনারা সঠিকভাবে দিবে, এই প্রত্যাশাই আমি করি। আচ্ছা, কি কারণে আপনি মনে করছেন যে বিএনপি আসার সম্ভাবনা আছে? দেখুন, বাংলাদেশে আসলে বিগত সময়গুলোতে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই ৩টা দলই ক্রমান্বয়ে সরকার গঠন করেছে। তার মধ্যে বিএনপি সবচেয়ে বেশি সরকারে ছিলেন। এবার যেহেতু তাদের অপোজিশন নাই, সেই হিসাবে বিএনপি আসার সম্ভাবনাটা আমি এই জন্যই দেখছি। আচ্ছা, এনসিপি আর জামাত সরকার যে জোটটা গঠন করেছে, তো আপনি কি মনে করেন তারা গঠন করাটা কি তাদের ঠিক হয়েছে, নাকি তারা কোনো ভুল করেছে এনসিপি? আসলে আপনি জানেন যে আসলে ক্ষমতার জন্য আমাদের বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বে ক্ষমতার জন্য আমরা অনেকেই অনেক কিছু বিসর্জন দেই। যেমনটা আমি নাম বলব না, আ একজন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত প্রবীণতম রাজনীতিবিদ, যিনি নাকি একসময় বিএনপি ত্যাগ করেছে জামাতকে জোটে নেওয়ার কারণে, উনি আজকে আবার সেই জামাতের আপনার কি বলে তাদের জামাত ইসলামী লেখা আপনার ব্যানার উনার গলাতে ঝুলে। এগুলো হলো আসলে ক্ষমতার যেই ব্যাপারটা মোহ, এগুলা পাওয়ার জন্য আমরা করে থাকি। তো এইজন্য আমি বলব যে আসলে এনসিপির সময় এখনো আছে, যেহেতু ওনারা মাত্র দল গঠন করছে। আর বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে 2nd পজিশনে আছে, যেহেতু আওয়ামী লীগ নাই। সেই হিসাবে ওনারা কতটুকু করতে পারবে এটা জনগণই আসলে ওনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। আচ্ছা, বাংলাদেশে আওয়ামী লীগ এবার নির্বাচন করছে না। তো আপনি কি মনে করেন, আওয়ামী লীগের কি নির্বাচন করা দরকার ছিল, নাকি এটাই ঠিক আছে যেটা বর্তমানে হচ্ছে? আসলে ব্যাপারটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এইজন্য, কারণ বিগত দিনে জুলাইয়ের আন্দোলনে যেসব কর্মকাণ্ড হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট তাদেরকে একটা যতটুকু আমরা পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখছি যে একটা রাজনীতি করার অধিকার তাদের এই মুহূর্তে নাই, যেহেতু তাদের যে বর্তমান রাজনীতি করার যে অধিকারটুকু সেটা সর্বোচ্চ আদালতে সেটা পেন্ডিং আছে। ওখান থেকে সুরাহা না হওয়া পর্যন্ত ওনারা নির্বাচন করার কোনো এখতিয়ার ওনাদের নাই। এই জন্যই ওনারা নির্বাচন করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি।